ব্লাড ডোনেশন ক্যাম্পের কর্মসূচি। আমাদের প্রথম কথা হয় নওদ্বীপ যারা ব্লাড কালেক্ট করে এবং কৃষ্ণনগর থেকে যারা একটা টিম এসছে ব্লাড কালেক্ট করতে, ওনারা প্রথমে বলে যে মনসুর ভাই, আপনাকে দেখছি নানান সমাজসেবামূলক কাজে আপনি ব্যস্ত থাকছেন। এই গ্রীষ্মকালে আমাদের শুধু নদিয়া জেলা নয়, গোটা রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে রক্তের হাহাকার। আপনি কমসে কম 100 ব্লাডের ব্যবস্থা করুন। আমি তড়িঘড়ি আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের নিয়ে আমি বসি এবং তারাও এক বাক্যে সহমত দেয় যে না, সত্যি এটা ভালো কাজ। এই সময় যদি প্রকৃতভাবে ব্লাড বা রক্তের সংকট দেখা দেয় এবং তার জন্য যদি একজন মানুষ মৃত্যুর দিকে ঠেলে যায়, আমরা মানুষ হিসাবে খুব কষ্ট পাবো। তাই সহমত দেয় যে না, আমরা 100 ব্লাড ডোনেশন ক্যাম্প করব। কিন্তু আমি যখন মাঠে নেমে, যখন চারিদিক ব্লকের বিভিন্ন বুথ ওয়াইজ থেকে 7টা অঞ্চল ওয়াইজ থেকে আমার হিতাকাঙ্ক্ষীদের ডাকি, ওনারা 100 করতে করতে আমাদের 200, আজকে দেখছি প্রায় 300। এটা সত্যি অভাবনীয় ব্যাপার যে গ্রীষ্মকালে আমি মনসুর শেখ এবং তার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, এই সময় এই জেলাতে আমার মনে হয় 300 ডোনার এই ফার্স্ট, এবং প্রতিটি রক্তদাতাকে আমি আমার তরফ থেকে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি যে সমস্ত দাবদাহ উপেক্ষা করে তারা আজকের দিনে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন। কেন বলতে অ্যাকচুয়ালি ভাবে আমার মাথাতে ছিল না যে রক্তদান শিবির করব। যখন জেলা হসপিটাল থেকে আমাকে বলছে যে না, আপনি নানান কাজে, আপনাকে ফেসবুক খুললে আমরা দেখি যে নানান সমাজসেবী কাজে আপনি যুক্ত, কেন আপনি এই সময় মানুষের পাশে সব সময় থাকছেন, কেন ব্লাড ডোনেশন ক্যাম্প কেন করবেন না? এটা আপনাকে করতে হবে, আমরা জোর গলায় বলছি। আমি ওনাকে তখন প্রশ্ন করেছিলাম যে অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে, অনেক জাতির, অনেক পলিটিক্যাল ম্যান আছে, তাদের বলুন। আমাকে উত্তর দেয় যে অনেক জায়গায় আমরা দেখেছি গ্রীষ্মকালে নয়, শীতকালে এই ধুবলা ব্লকে 40-50টা ডোনার করতে গিয়ে একটা দল তারা হাঁপিয়ে যায় এবং ওই ডোনার 40টা প্যাকেট এনে আবার ফেরত দিতে হয়। এটা সত্যি দুর্ভাগ্যজনক। মনসুরদা, আপনি পারবেন, যেহেতু দল মত নির্বিশেষে এবং সব দল সব মানুষের সঙ্গে আপনি মেশেন, আপনি 200 না, আপনি 500 করতে পারেন। তাই আজকে স্বতঃস্ফূর্ত সারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার ডোনারদের কিছু ভয় ভীত দেখানোর পরিকল্পনা করেছে। আমি যখন আমার হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষীদের বলি, স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে। আমি কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ডাকে কোনো ব্যানার নেই, কোনো পতাকা নেই, স্বতঃস্ফূর্ত ভাবে একজন সমাজসেবী হিসাবে আমি ডেকেছি এবং মানুষের উৎফুল্ল সাড়া। আপনি দেখুন 300-র কাছাকাছি ডোনার, অথচ 500-600-র উপরে লোক সেখানে স্বতঃস্ফূর্ত। এই যে আমার ভালোবাসা এসেছে প্রতিটা ব্লকের মানুষের কাছে, রক্তদাতার কাছে, আমার হৃদয়ের স্থল থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এটা টোটালটাই আমার মাথা থেকে এসছে যে আমরা জানি যে NS 34 ছিল, এখন NS 12 হয়েছে। আপনারা লক্ষ্য করুন, বেতুয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত অনেক বড় বড় গাছ ছিল। সেই গাছ আমাদের অক্সিজেন দেয়। সেই গাছ, আমরা বলে থাকি যে একটা গাছ একটা প্রাণ, অথচ সেই অক্সিজেন, আজকে অক্সিজেন অভাবে শয়ে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে, সবাই মেডিসিন আসক্ত হয়ে যাচ্ছে। এবং আমি তখন পরিষ্কার ভাবে মাথায় নিই যে প্রকৃতভাবে যদি তার সঙ্গে সঙ্গে একটা করে গাছ দেওয়া হয়, যেমন পরিবেশ বাঁচবে, যেমন একটা জীবন বাঁচবে এবং ফ্রি অক্সিজেন পাবে। তারপরে ওই গাছটা যদি বাচ্চা ছেলের মতো মানুষ করে 10 বছর, 15 বছর, 20 বছর, এবং দেখা গেল সেই সময় ওই ডোনারের মেয়ের বয়স 2 বছর, কিন্তু ওইটা যদি 18 বছরের মাথায় মেয়ের বিবাহ হবে, ওই গাছটা যদি মেয়ের মতো করে মানুষ করে, ওই গাছটার দাম 50,000 হবে। কিন্তু তখন ওই একটা গরিব মানুষ ওই 50,000 বিবাহের সময় তার কাছে লাখ লাখ টাকা। এটা মেহগনি গাছ আছে একদম। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের আপামর 7টা অঞ্চল এবং প্রতিটা গ্রাম থেকে
প্রতিটা গ্রাম থেকে এসছে স্বতঃস্ফূর্ত ভাবে এবং এখনো অনবরত আসছে। হ্যাঁ, মহিলারা, অনেক মহিলা এসেছেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে রক্ত দিয়েছেন। তাদের জিজ্ঞাসা করেছি, তারা খুব খুশি যে আমরা অনেক জায়গায় রক্তদান এর আগেও দিয়েছি, কিন্তু এত ভালো সুমধুর পরিবেশ না। আমার কনফিডেন্স, আমি যেভাবে এই ব্লকে লাগাতার 10 থেকে 12 বছর যেভাবে প্রতিটা অকেশনে আপনি আমায় দেখবেন, ক্লাবের ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিকেট খেলা, কালী পূজা, দুর্গা পূজা, শ্যামা পূজা, সরস্বতী পূজা এবং ঈদ, বকরিদ, প্রতিটা অনুষ্ঠানে যেভাবে আমি নিজেকে সমাজসেবী হিসাবে এই ব্লকে তুলে ধরতে পেরেছি, আমার কনফিডেন্স ছিল যে যতই বাধা দিক, বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এটা সত্যি দুর্ভাগ্য মানুষ হিসাবে বাধা দেওয়ার চেষ্টা বলতে কিছু মানুষ আছে যারা নিজেকে বলে যে বিশিষ্ট সমাজসেবী, নিজেকে তুলে দেওয়ার চেষ্টা করে এবং কিছু সময় গেস্ট কার্ডে তাদের নাম চাওয়ানো হয় বিশিষ্ট সমাজসেবী। তাদেরকে আমি প্রশ্ন করব, যারা এই বিশিষ্ট সমাজসেবী হিসাবে যাদের গেস্ট কার্ডে নাম দেয়, তাদের বলবো যে সমাজসেবীর মানে জানতে হবে। সমাজসেবী এই নয় আপনার কার্ডে সমাজসেবী নাম থাকলো একজন এই মহামারী, অতি মহামারী রক্ত সংকটে একজন ব্লাড দিতে আসবে, একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিতে আসবে, তাকে আটকাবেন, সেটা সমাজসেবী হতে পারে না। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে সমাজসেবী হতে হলে প্রথমে আপনি মন, মানসিকতা, উদারতা, সমাজের প্রতি দায়বদ্ধতা খেয়াল রাখুন, তবে নিজেকে সমাজসেবী বলে দাবি করুন। আমাদের ডোনারদের, আমাকে সরাসরি নয়, আমাকে অনেক ডোনার ফোন করেছে, অনেক গ্রাম থেকে ফোন করেছে যে ওই জায়গাটায় যাবে না। হ্যাঁ, ওখানে গেলে অনেক কিছু তাদের ভুল বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের দুর্ভাগ্য মনসুরকে তারা মন থেকে, হৃদয় থেকে ভালোবাসে। তাই কোন রকম কোনো প্রলোভনে না পা দিয়ে, কোন রকম তাদের কোনো প্রচলনায় পা না দিয়ে স্ব ইচ্ছায় আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত সারা আজকে ডোনার এসেছে। যদি সকলে আমার যে শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, যদি ওনারা মতামত দেন, আগামী দিন আজকে 300 জায়গায় আপনি আগামী দিন 1000 ডোনার এই গ্রীষ্মকালে করব। এবং যদি হসপিটালাইজ গুলো যদি আমার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখে, এবং আজকের দিনে যদি আমি অনেক ক্লেম শুনেছি যে ব্লাড কার্ড দেওয়ার পরও অনেক জায়গায় ব্লাড দেয় না, আমি সিএমএস সাহেবের সঙ্গে কথা বলেছি, যারা দুটো ক্যাম্প পেয়েছে তাদের বলেছি যে আমাকে 90% কার্ডে ব্লাড দিতে হবে। আগামী দিন যেটা আমার মেন উদ্দেশ্য, যে এই গরম উপেক্ষা করে ব্লাড দিচ্ছে, কিন্তু সেই ব্লাডের কার্ডে যদি ব্লাড না থাকে, তার থেকে দুঃখজনক ঘটনা হবে না। তাই আগামী দিন ওনারা যদি সহযোগিতা হাত বাড়ায়, আমি এটাকে 500 থেকে 1000 নিয়ে যাবো। মুমূর্ষু রোগীরা যাতে রক্ত পায়, এই জন্য আমি রক্তটা দিলাম। আমার নাম মিলন শেখ, হাসাডাঙ্গা। এখানে রক্ত হ্যাঁ, রক্ত দিয়েছি, অবশ্যই দিয়েছি। আমি সানের পুকুর গ্রাম থেকে এসেছি। সানের পুকুর ঠাকুরতলার পাশের গ্রামে সানের পুকুর গ্রাম থেকে এসেছি এই রক্তদান শিবিরে। না, আমি এর আগে দিয়েছি রক্ত, এবারে দিলাম। আজকে এখানে একটা বড় রক্তদান শিবির চলছে। 250 ইউনিটের টার্গেটে রক্তদান শিবির আয়োজন করেছেন আমাদের প্রিয় ভাই মনসুর শেখ, একজন সমাজকর্মী এবং পরোপকারী মানুষ। বিশেষ করে চরম ক্রাইসিস পিরিয়ডে সারা নদিয়া, কেন রাজ্যে এখন রক্তের খুব ক্রাইসিস। নদিয়া জেলাতে 6টা সরকারি ব্লাড ব্যাংক, সবার অবস্থা এখন খুব কঠিন অবস্থা, কোথাও ঠিকঠাক ব্লাড নেই। 250 ইউনিটের আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্পে এখন অব্দি শতাধিক লোক রক্তদান করে ফেলেছেন এবং আমরা দেখছি প্রচুর লোক লাইনে আছে, কাতারে দাঁড়িয়ে আছে রক্তদানের জন্য। আমরা দিনের শেষে একটা হিউজ সংখ্যক রক্তদাতার ক্যাম্প আমরা এখান থেকে পেয়ে যাব। উক্ত ক্যাম্পে দুটো ব্লাড ব্যাংক আজকে সহযোগিতা করছে, এক হচ্ছে কৃষ্ণনগর ব্লাড ব্যাংক, শক্তিনগর ব্লাড ব্যাংক এবং নবদ্বীপ ব্লাড ব্যাংক। আশা করি টার্গেট ফুলফিল হবে, প্রচুর লোকের সমাগম। এই 250 ইউনিট ব্লাড যদি লাস্টের দিকে হয়ে যায়, জানবেন কিডনি ফেলিওর পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট এবং থ্যালাসেমিয়া পেশেন্ট গুলো বেঁচে যাবে, এটা একদম সত্যি কথা। ব্যক্তিগত ক্যাম্প বলতে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, আমাদের ব্লাড ব্যাংকের 254 ইউনিট হাইয়েস্ট আমরা রক্ত কালেকশন করেছি, ওটা আমাদের বিষ্ণুপুর হসপিটালের থ্রু দিয়ে। তারপরে ওই 235 অব্দি চাপড়া জেবের শেখের। আজকে 250 ইউনিটের ব্লাডটা যদি এখানে কালেকশন হয়ে যায়, সে আমরাই হোক আর নবদ্বীপ ব্লাড ব্যাংক হোক আর শক্তিনগর যেখানেই হোক, ব্যক্তিগত উদ্যোগে 250 টার্গেট ফুলফিল করা মানে জানবেন একটা অনেকটা মেগা ক্যাম্পের জায়গাতে পৌঁছে যাবে ক্যাম্পে। এটা একদম খুব ভালো। একজন ব্লাড ব্যাংকের কর্মী হিসাবে আমি মনসুর ভাইকে আবার ধন্যবাদ দিই, কারণ এই সময়, গরমের সময় রক্তদান করাটা বিরাট জরুরি ছিল, যেটা হয়েছে এবং এটা খুব প্রয়োজন ছিল, কারণ অনেক মানুষ কিন্তু ডায়ালিসিস ইউনিটে আছে, রক্তের অভাবে হাহাকার করছে। তাই আজকের ক্যাম্পটা নদিয়াতে কিছুটা হলেও রক্তের অভাব মেটাতে সহযোগিতা করবে। তাই ভাইকে অনেক ধন্যবাদ দিই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে।
অবশ্যই কেন রাখবো না, এটা একদম অফিসিয়ালি হয়ে যাচ্ছে। আমরা একটা গল্প বলে দিই আপনাদেরকে। আমরা আমাদের 7 তারিখে আমাদের শ্রীময় কিছু মিটিং ছিল জেলা লেভেলে, সেখানে কিভাবে রক্তদান শিবির বাড়ানো যায়, ক্যাম্প বাড়ানো যায়, ডোনার বাড়ানো যায়, সেই মিটিং এর সিদ্ধান্ত হয়। শিবময় সাহেব এখানে বলে গেছেন কিভাবে বাড়ানো যাবে, ক্যাম্প শিডিউল করা, পুলিশ প্রশাসনের থ্রুতে রক্তদান শিবির আয়োজন করার কথা উনি বলেছেন, পঞ্চায়েতকে বলেছেন। এবং সেই দিকে দাঁড়িয়ে আমরা মনসুর ভাইকে ফোন করি এবং উনি সাড়া দেয়। আমরা ওনাকে ফার্স্ট অফিসিয়ালি 50 জনের রক্তদান শিবিরের জন্য বলেছিলাম, কিন্তু উনি দেখছে 250, বলে ভাই আমি 250 করতে পারবো। যে মানুষটা চরম ক্রাইসিসের সময় ব্লাড ব্যাংকের মান সম্মান বাঁচানোর জন্য এই এত বড় উদ্যোগ নিয়ে থাকে, সেই মানুষকে আমরা অফিসিয়ালি ভুলতে পারবো না, কারণ এখানে অনেক মানুষের জীবন বাঁচবে। উনি আজকে যতগুলো ডোনার দিয়ে ক্যাম্প করাবে ততগুলো মানুষের জীবন বাঁচবে। অতএব এই মানুষগুলোকে আমরা অফিসিয়ালি আমাদের পাশে থাকবে এবং আমরা ওনাদের সম্মান সহিত চেষ্টা করবো কমিউনিকেটটা রাখা এবং ভবিষ্যতে ওনার কাছে অ্যাপ্রোচ করবো যাতে ভালো ক্যাম্প করেন। ভবিষ্যতে ক্রাইসিস পিরিয়ডের সময় এরকম মানুষের সংখ্যা আমাদের খুব দরকার। তাই এলাকাতে শুধু মনসুর নয়, আরো যারা আছে প্রত্যেককে বলবো, বিশেষ করে মনসুর ভাইয়ের মতো যারা বিজনেসম্যান আছে, সমাজকর্মী আছে, যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে বলবো আপনারা বস্ত্র দান করেন, বিভিন্নভাবে সাহায্য করেন, এনজিওদের ফান্ড দেন, কিন্তু আমি বলতে চাই রক্তদান শিবিরটা আপনারা করুন, কারণ সারা রাজ্যে একই অবস্থা। সরকারি 89টা ব্লাড ব্যাংক, 89টা সরকারি ব্লাড ব্যাংক আছে, সব জায়গাতে একই অবস্থা। নদিয়াতে 6টা, আপনারা আমাদের চেয়ে বেশি জানেন, কারণ প্রচুর সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়, রক্ত পাওয়া যায় না, সংখ্যা বাড়াতে হবে। কারণ টোটাল যে আমাদের লোক সংখ্যা আছে তার খুব অল্প সংখ্যক লোক রক্তদান করে, 1.5। 100 জনের মধ্যে 32 জন রক্তদানের যোগ্য। সেই 1.5 কে রেখে যদি 2 পয়েন্টে আমরা আনতে পারি, সবাই ব্লাড পাবে, সে কিডনি ফেলিওর হোক, ক্যান্সার হোক, থ্যালাসেমিয়া হোক বা প্রেগনেন্সি মায়ে হোক, আর সবাই রক্ত পাবে, এটা ভালো দিক। আমার পরিচয়, আমার নাম বাবুল আলী শেখ, আমি নবদ্বীপ ব্লাড সেন্টারের মেডিকেল কাউন্সিলর।